আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলিম মা বোনেরা, বন্ধুরা, ভাইরা, আমি এখনই আলহামদুলিল্লাহ আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে আসলাম। তো আমার বাড়ি থেকে মসজিদ প্রায় 6 থেকে 7 মিনিট পায়ে হেঁটে যেতে সময় লাগে। তো আমি আলহামদুলিল্লাহ প্রত্যেক ওয়াক্তেই পায়ে হেঁটেই মসজিদে যাওয়া আসা করি। আমার খুবই পছন্দ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে অনেক বদলা দেবেন, এই আমার বিশ্বাস, এই আমার ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক কদমে একটি নেকি লেখা হয় এবং দ্বিতীয় কদমে একটি গুনাহ মাফ হয়। সেহেতু এই হাদিস যেদিন থেকে আমি জেনেছি আমার জীবনে, বিগত জীবনে, সেদিন থেকে আমি এই আমলটা কন্টিনিউ করি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, একটা দুঃখজনক বিষয় আমি আপনাদের জানাতে চাই। এই আমার বাড়ি থেকে আমি আসরের নামাজ এখনই পড়ে আসলাম। এখন বাজে 5টা 10, অর্থাৎ কিছুক্ষণ পরেই 5টা 32-এ 6টা 32-এ মাগরিবের আজান হবে। বন্ধুরা, একটা জিনিস আমি লক্ষ্য করি, প্রায় এই বিষয়টা নিয়ে আমি ভাবনা চিন্তা করি, আর আমি মনে মনে দুঃখ পোষণ করি, বড় দুঃখ পাই, বড় গম হয়, উম্মতের গম। যেই গম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন এবং প্রত্যেক নবী রসুলগণের ছিলেন। যেহেতু আমরা আখেরি নবীর উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করেছেন, দয়া করেছেন, আখেরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আমাদের পাঠিয়েছেন। সেহেতু আমাদের একটা বড় দায়িত্ব দিয়েছে, উম্মতের গম নিতে হবে, উম্মতের ফিকির আমাদেরকে করতে হবে, উম্মতের ব্যাপারে এবং নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে চিন্তা চেতনা করা এবং চেষ্টা প্রচেষ্টা করা, সকলকেই, মহল্লাবাসী, গ্রামবাসী এবং আপন পরিবার পরিজনকে দ্বীন ইসলামের পথে নিয়ে আসার জন্য চিন্তা ফিকির করার, চেষ্টা করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। তো বন্ধুরা, যখন একটা জিনিস নামাজ পড়তে যাচ্ছিলাম, আসরের নামাজ বা অন্যান্য যে ওয়াক্তে আমি নামাজ পড়তে যখন যাই, তখন দেখি আমাদের মহল্লাতে এমনটা আমার মনে হয় প্রায় সমাজেই রয়েছে, মুসলিম সমাজে। আসরের আজান হয়ে যাওয়ার 15 মিনিট পরে আমাদের মসজিদে জামাত শুরু হয়। তো নারীদের জন্য যেহেতু বাড়িতে, নিজ নিজ বাড়িতে নামাজ আদায় করার, সালাত আদায় করার আল্লাহর হুকুম রয়েছে। কিন্তু দেখি বন্ধু, যাওয়া আসার পথে, মসজিদে যাওয়া আর আসার পথে যখন দেখি বিভিন্ন আমার মুসলমান বন্ধুরা, ভাইরা এবং আমার সম্মানীয় বয়স্ক বৈশিষ্ট্য ব্যক্তিরা রাস্তার উপরে, ব্রিজের উপরে, কোনো চৌরাস্তার মাঝখানে বসে বসে আজে বাজে চর্চা, গীবত, পরচর্চা, ফজুল কথাবার্তা, বেকার কথাবার্তা, যে কথাবার্তায় কোনো ফায়দা নেই, ক্ষতি ছাড়া, এমন কিছু আজে বাজে আলোচনা, কথাতে ব্যস্ত রয়েছেন। এবং আমার মা বোনেদের অবস্থা তো আরও ভয়ানক। আমার মা বোনেরা গায়ে মাথায় কাপড়ের ঠিক থাকে না এবং তারা কোথাও 2জন, কোথাও 4জন, কোথাও 3জন 5জন এইভাবে বসে ঠিক কিছু না কিছু পরচর্চা, পরগীবত, বেকার কথাবার্তা, ফালতু কথাবার্তা, এই সমস্ত কুকর্মে লিপ্ত রয়েছে, ব্যস্ত রয়েছে। আমি একটা জিনিস আমার বুঝে আসে না, কোনো ওয়াক্তে নামাজ পড়ার জন্য কঠিন কাজটা কি? আমাদের উপর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জুলুম করেছেন? কোনো কঠিন বস্তু চাপিয়ে দিয়েছেন যেটা আমাদের জন্য বহন করা সম্ভব নয়? এমনটা তো আল্লাহ করে নাই। কোনো ওয়াক্তের নামাজ আদায় করার জন্য বা শুধুমাত্র বাড়িতেই, এখন আমাদের এলাকাতে, আমাদের সমাজে, আমাদের মহল্লাতে পানিও অঢেল আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত পানিরও কোনো রকম কমই নেই। বাস শুধু 30 সেকেন্ডের ব্যাপার, উজুটা করে নেবে, উজুটাও ইবাদত, উজুটা করে নিয়ে ফরজ নামাজগুলো আদায় করে নেবে, আল্লাহর কাছে সেজদা করে নেবে। কোনো কঠিন বিষয় নয়, খুব আসান বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহলিয়ত ইসলাম আমাদেরকে দিয়েছেন।
সফল হওয়ার জন্য ইসলামের যে সমস্ত বিধান কোনোটাই একটাও কোনো কঠিন বিষয় নয়, যেটা আমাদের জন্য কঠিন হবে এবং মুশকিল হবে এবং কষ্টদায়ক হবে এমন বিষয় তো নয়। তারপরেও আমার মা বোনেরা, আমার সম্মানীয় বৈশিষ্ট্য বুজুর্গ ব্যক্তিরা, আমার বন্ধুরা, আমার ভাইয়ের মুসলমান ভাই বোনেরা হেলায় ঢেলায় অবহেলায় মনমানি করে বেপরোয়া হয়ে আল্লাহর হুকুমগুলোকে ছেড়ে চলেছে। যখন দেখি আমাদের পরিস্থিতি, আমাদের রাস্তাঘাটে মসজিদে যাওয়া আসার পথে এই বিষয়গুলো দেখার পরে চোখে পানি আসে, চোখে জল আসে, অন্তর কেঁদে ওঠে। এত অপরাধ অন্যায় করার পরেও, এত কুকর্ম করার পরেও আমরা শান্তি কামনা করি, শান্তি পেতে চাই, আমরা আমাদের হক পেতে চাই, আমরা আমাদের অধিকার পেতে চাই। আমরা বলি, আমাদের মুসলমান সমাজ বলে, এত মুসলমানদের উপর আজাব কেন, এত মুসিবত কেন? আমরা অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াই। ওই ব্যক্তি ওই করে দিল, ওর জন্য এইসব হচ্ছে, ওর জন্য তার জন্য। অন্যের আইব, অন্যের ভুল ত্রুটি আমরা দোষারোপ করি অন্যের উপরে, কিন্তু কখনো নিজেদের ভুল, নিজেদের কুকর্মের ব্যাপারে আমরা নজর করি না। আমরা শুধু অন্যের ভুল খোঁজাতে ব্যস্ত, কিন্তু নিজেদের ভুলগুলোকে আমরা না কখনো খোঁজার চেষ্টা করি, না আমাদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের মুসলমান সমাজের পরিস্থিতি। তারপরেও আমরা শান্তি কামনা করি, শান্তিতে থাকতে চাই। আল্লাহ সুখ তো আল্লাহ সকলকেই দেয়। খাওয়া দাওয়া, জীবনযাপন করা স্বচ্ছলতার সহিত, এ তো আল্লাহ রব্বুল আলামিন সবাইকেই দিচ্ছে। সমস্ত সৃষ্টি জগৎকে, সমস্ত মখলুককে, জীবজন্তুদেরকে, সবাইকেই আল্লাহ সকলেরই সমস্ত প্রয়োজন পুরো করছেন আল্লাহ। মানব জাতির জন্য কি এতটাই জরুরি? মানব জাতির জন্য কি এতটাই যথেষ্ট? না। মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বিধান দিয়েছেন ইসলাম। ইসলামের উপরে চললেই সফল হওয়ার জন্য মানব জাতির ঘোষণা। দুনিয়াতেও সফল হওয়া, দুনিয়াতে সম্মানের জিন্দেগি পাওয়া এবং দুনিয়াতে সুস্থ সম্মানের জীবনযাপন করা এবং আখিরাতে চিরস্থায়ীভাবে সম্মান পাওয়া, সফল হওয়া, মুক্তি পাওয়া, এই সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মজিদের মধ্যে আল্লাহ বয়ান করেছেন। আর আমাদেরকে হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়গুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখ এইখানেই যে আমাদের মুসলমান সমাজ শতকরা ৯৭% মানুষ, মা বোনেরা এত অপরাধ অন্যায় করার পরেও শান্তি দুনিয়াতে খুঁজে বেড়াতে চাই, শান্তি পেতে চাই। এটা কি আদৌ সম্ভব? আদৌ সম্ভব? তো আমি আমার মুসলমান মা বোনেদের, বিশেষ করে সম্মানীয় বুজুর্গ ভাই বন্ধুদের বলবো, ভাই, হাতে কতটুকু আমাদের সময় রয়েছে আগামীতে আমরা কেউ জানি নাই। আমাদের বস্তি থেকে, আমাদের সমাজ থেকে এক এক করে চলে যাচ্ছে, আমরা দেখছি, আমরা জানাজা পড়ছি। আগামীকাল কার নম্বর আসবে, হয়তো আমার বা আপনাদের কারু, আপনাদের মধ্যে অন্য কারু। আগামীকাল সূর্যের আলো, আগামীকাল আমরা দেখতে পাবো কি না এই ভরসা আমাদের হাতে নেই। এটা আমরা সকলেই জানি, মানি, কিন্তু আমরা আল্লাহর বিধানগুলোকে, যে বিধান আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সমস্ত নেয়ামত, সুস্থতা, চোখ, কান, ব্রেন, বুদ্ধি, হাত পা, অক্সিজেন, হাওয়া বাতাস সমস্ত কিছু দেওয়ার পরেও আমরা সেই আল্লাহর বিধানকে অস্বীকার করে চলেছি বেপরোয়াভাবে, মনমানি করে, ইচ্ছাকৃতভাবে আমরা আল্লাহর বিধানগুলোকে অবহেলা করে ছেড়ে দিচ্ছি। এর রিয়াকশান কিন্তু আগামীতে আমরা চোখে দেখতে পাবো। তখন কি হবে বন্ধু? তখন কি হবে? তখন বড় মুসিবতের সম্মুখীন হতে হবে। সেজন্য সেই মুসিবতের সম্মুখীন হওয়া থেকে বাঁচার জন্য ফিরে আসি আল্লাহর পথে, দ্বীন ইসলামের পথে। আমার বন্ধুরা, আমার কথাতে কেউ রাগ করবেন না। ফিরে আসুন আল্লাহর পথে, হকের পথে, ইসলামের পথে, সুন্নতের পথে।
সফল হয়ে যাবেন। এটাই বাস্তব, এটাই সত্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।